হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে তৈরি করে নেওয়া যায় হোমমেড পিৎজা। আর সাথে থাকছে ইনস্ট্যান্ট পিৎজা সস তৈরির গোপন রেসিপি, যেটা রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। আর আপনাকে পিৎজার রিয়েল টেস্ট পাওয়ার জন্য এই পিৎজা সস অবশ্যই ব্যবহার করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই পিৎজা ডো তৈরি করার জন্য আমি এখানে 4টি ব্রেড ছোট ছোট করে নিয়েছি। এগুলো হাত দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। দেন এখানে আমার লাগছে একটি ডিম। আমি এখানে একটি মুরগির ডিম নিয়েছি। এখন এটাকে ভালো করে ফেটে নিতে হবে। ডিম ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর ব্রেডের মধ্যে এগুলোকে ঢেলে দিব। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি চাইলে হাত ইউজ করতে পারেন অথবা চামচের মাধ্যমে এভাবে ভালোভাবে মিক্স করে নিতে পারেন। পিৎজা ডো রেডি। এখন চলে যাব স্টেপ 2-তে আর তৈরি করে নেব ইনস্ট্যান্ট পিৎজা সস। এজন্য আমি এখানে 2টি হট টমেটো সস নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি আগে থেকে কুচি করে রাখা শুকনো মরিচ। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো মরিচ। ঝালটা আপনারা যে যার পছন্দ মতন ইউজ করবেন। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন কুচি এবং পুদিনা পাতা কুচি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নাও রেস্টুরেন্ট সিক্রেট ইনস্ট্যান্ট পিৎজা সস ইজ রেডি। স্টেপ 3, কড়াইতে কোনো প্রকার তেল ইউজ না করে পিৎজা ডোটা হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। হাতে সামান্য তেল ইউজ করে নিলে ডোটা ছড়িয়ে দিতে সুবিধা হবে। মিডিয়াম টু লো হিটে 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার চারদিকে ছড়িয়ে পড়বে। তো বুঝে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দিব। চুলার তাপটা মিডিয়াম টু লো হিটেই থাকবে এবং এ পর্যায়ে আমি যে পিঠ ভাজা হয়ে গেছে সেখানে আমি ইনস্ট্যান্ট পিৎজা সসটা ছড়িয়ে দিব। পিৎজা সসের ওপর আমি গ্রেট করা চিজ ছড়িয়ে দিয়েছি এবং সাজিয়ে নেওয়ার জন্য কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নেব। Now pizza is ready, so eat and enjoy. আমার আজকের ভিডিওটি কেমন ছিল? যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পক্ষ থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজ বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।